হ্যালো ইন্টারনেট, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আশা করি ভালো। ভালো থাকাটা ইম্পর্ট্যান্ট, অ্যাজ আই অলওয়েজ সে, বিকজ আমি রাসেল ভাইয়ের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমি রাসেল ভাইয়ের ভক্ত। হাওয়েভার আমি কিন্তু একটা সময় ভূত এফএম এর অনেক বড় ফ্যান ছিলাম। এমন কোনো এপিসোড নেই যেটা আমি শুনি নাই। আমার জন্য এটা আসলে কাইন্ড অফ কি বলবো, রাতে যখন ঘুমোতে যেতাম এটা আমার জন্য টনিক হিসেবে কাজ করতো। ভাই মারামারি লেগে গেছে, ঢুকবো নাকি ঢুকবো না? ঢুকলে আমি নিজেই মার খেতে পারি, থাক। গাড়িটাকে এখানে করে মারামারি করতেছে, তারপরে হয়তো বা খুব হয়তো বা অনেক তুচ্ছ একটা ম্যাটার। তুচ্ছ আসলে আমার কাছে তুচ্ছ মনে হলো, যার ক্ষতি হয়েছে নিশ্চয়ই তার জন্য এটা তুচ্ছ না। তো রাস্তাঘাটে চালানোর সময় প্লিজ রাশ করবেন না, প্লিজ। আপনি জোরে যেতে গেলে যান, কোনো সমস্যা নাই, কিন্তু প্লিজ এমনভাবে যায়েন না যেটা অন্যজনের জন্য আসলে অপ্রস্তুত একটা সিচুয়েশন তৈরি করে, আনকমফোর্টেবল থেকে বড় কথা হলো রিস্কি একটা সিচুয়েশন তৈরি করে। আপনি জোরে যান, দ্রুত যান, আগে যান, কোনো প্রবলেম নেই। মেক শিওর যে ইউ আর ড্রাইভিং ডিসেন্ট, এটা হচ্ছে বড় কথা। আমার যাতে ফিলটা না হয় যে আপনি যাওয়ার সময় আমাকে এমনভাবে বাউলি দিয়ে গেছেন যে আমার মনে করেন হার্ট অ্যাটাক হওয়ার দশা। হ্যাঁ, এইটা করেন না প্লিজ। আমিও জোরে চালাই, আমি কিন্তু আমার আমার সার্কেলে আমার আসলে আমাকে চিনে যে আমি হাইপার ড্রাইভার। আমি কিন্তু মোটামুটি ভালোই জোরে চালাই যেখানে সুযোগ পাই, কিন্তু আমি চেষ্টা করি যে আমার ড্রাইভিং এ যাতে কেউ বিরক্ত না হয়। মানে যাদের রাস্তায় যাদের সাথে ড্রাইভ করছি তারা যাতে এই কথাটা বলতে না পারে যে ভাই, আপনি আমাকে একটা ইনসিডেন্টের সম্মুখীন করতে লাগছিলেন। এটা চেষ্টা করি এই জিনিসটা মেনটেন করতে আর কি। ড্রাইভিং এ ফোর্সি করা কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, আপনি কতটুকু স্কিলফুলি ড্রাইভ করতে পারছেন, বা আপনাকে জোরে চালাতে হয় না, আপনাকে মুভগুলা ফিক্স করতে হবে যে আপনি এখান থেকে কত দূরে দেখতে পাচ্ছেন, কিভাবে আপনি নেক্সট মুভটা নেবেন। এগুলো কিন্তু অনেক ম্যাটার করে ড্রাইভিং। ওহ, রাস্তা যদি এরকম থাকতো তাহলে ড্রাইভ করে না কি যে ভালো লাগতো। যাবে বাঁয়ে, ইন্ডিকেটর দিয়ে রাখছে ডানে। তবে গাড়ি থেকে নামায় যদি পেটে পাড়া দিয়ে গু বাইর করতে পারতাম তাহলে মনে করেন যে তৃপ্তি লাগতো, কিন্তু এটা তো পারতেছি না। এই যে সিটি ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি, এই কথাটা আসলে তখন ক্যামেরা ছিল দেখে আপনাদেরকে বলা হয়নি। এখন আসলে আপনাদেরকে আলোকপাত করে বলতে চাই, এই যে আপনারা ব্যানারগুলো লাগিয়েছেন, প্রায়শই সকালবেলা অফিসে যাওয়ার সময় আপনাদের আহ, নিয়োগ নিয়োজিত যারা এখানে পাহারাদার আছেন, বা এই 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 ব্যানারগুলোকে ছিটছে কেন ওভারসি করেন, দেখেন অবস্থা দেখেন। মানে কি বলবো ভাই, ফ্লাইওভারে সে উল্টে যেতেছে, মার্শাল্লাহ। যাই হোক, সো যারা এখানে দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত আছেন প্রায় সময় ওনাদেরকে দেখি যে ফ্লাইওভারে বসে প্রকৃতির ডেকে সাড়া দিচ্ছেন। সো আমি অনেকদিন লক্ষ্য করি, যেহেতু একই রাস্তা দিয়ে যাই, অনেকদিন আমি অবজার্ভ করে একদিন জিজ্ঞেস করি যে ভাই, আপনারা এখানে কি করেন, আপনাদের এখানে কি কাজ? ফ্লাইওভারে আপনারা ছাতা নিয়ে বসে থাকে, এবং প্রায়শই দেখি যে মনে করেন প্রকৃতিটাকে ফ্লাইওভার এখানে ভাই সে ওয়াশরুম কই পাবে, সো এখানে বসে সে প্রকৃতিটাকে সাড়া দিচ্ছে।
তো একদিন জিজ্ঞেস করছি এরকম বাইকটা দাঁড় করিয়ে, তো পরে বললো যে আমরা এখানে দাঁড়িয়ে যে ব্যানারগুলো লাগানো আছে এগুলো পাহারা দিই। এটা সিটি ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে নিয়োগ দিয়েছেন আর কি। আর আমার প্রশ্ন হলো, আপনারা আসলে একটা মানুষকে এখানে দিচ্ছেন, হ্যাঁ, কাজে নিয়োজিত করছেন। সে কাজে নিয়োজিত করার সাথে সাথে একটা দিন সেখানে থাকবে, সে কি এই জিনিসগুলো, সে ওয়াশরুমে কিভাবে যাবে, কোথায় খাবে, এগুলো কি আপনারা আসলে কনসিডার করেছিলেন আদৌ? অ্যাটলিস্ট এমপ্লয়মেন্ট গ্রাউন্ড থেকে যদি চিন্তা না করেন, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে যদি চিন্তা করেন, এই জিনিসটা তো আপনাদের মাথায় আসা উচিত ছিল যে লোকটা এখানে ওদের মধ্যে থাকবে, কিভাবে কি করবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি একটা পাবলিক প্রপার্টিতে আপনি এরকম করে একটা কি বলবো এটাকে, চেক পয়েন্ট, তাই তো, চেক বসাতে পারেন না, যেটা সে এখানে থাকবে, এটা তো পারেনই না। আপনি সরকারকে ট্যাক্স দিন আর যাই করেন, এটাকে আপনি ফ্লাইওভারের উপর আপনি একটা ইয়ে পারেন বসাইতে, যেখানে সে বসে বসে এটা পাহারা দিবে। ওখানে করছেন এক ভায়োলেশন, সেকেন্ড ভায়োলেশন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে আপনারা তাকে এখানে বসাই দিয়েছেন। সে কোথায় যাবে, ওয়াশরুম কি করবে, এগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। খুব দুঃখজনক। অথচ আপনারা ওয়ান অফ দ্য লিডিং ব্যাংক ইন বাংলাদেশ। সো আজকের মতো আসলে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। যেটা বললাম, আপনাদের আসলে কি মনে হয় ওই জিনিসগুলো আপনারা কমেন্ট সেকশনে শেয়ার করেন। আমি এটা কমপ্লিটলি আমার আইডিওলজি, আমার যেটা মাথায় আসে সেটা নিয়ে আপনাদেরকে বললাম। Combinedly, let us work together for a better nation, for a better society. খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। Till then, stay tuned and subscribe.